নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির কষা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ আলু ফুলকপির কষা বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা একটু গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের ফুলকপি আর দুটো আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব। হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার কেটে রাখা ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে। 2-3 মিনিট সময় নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নেব। এবার সেই ফ্রাই প্যানের মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এবার ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। আলু ফুলকপিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওগুলোকে একটু সাইডে করে নিয়ে মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে আদা, গোটা জিরে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ আর লবণ। সব গুঁড়ো মশলা দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফুলকপি আলুর সাথে কষিয়ে নেব। মশলার সাথে দেখুন আলু আর ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। এটা যেহেতু ভাপিয়ে নেওয়া আছে, অনেকটাই সেদ্ধ হয়ে আছে, তাই বেশি জল দেব না। হাফ গ্লাসের মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন 4-5 মিনিটের পর ঢাকাটা খুলে নিয়েছি আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা আর একটু শুকিয়ে নেব। আবারও আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গেছে। আলুটা ফুলকপি দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল নিরামিষ আলু ফুলকপির কষা। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ আলু ফুলকপির কষা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবো অন্য ভিডিও নিয়ে।